আজকাল তো ফরমালিন মুক্ত বাজারে কিছুই পাওয়া যায় না। শাকসবজি বলেন কিংবা ফলমূল, সবকিছুতেই ভেজালে ভরা। ভেজাল মুক্ত শাকসবজি কিংবা ফলমূল খেতে যেতে হয় গ্রামে, তা না হলে শহরে এত জায়গা কোথায়। কিন্তু আমার না খুব শখ, আমার একটা বাড়ি হবে বিশাল বড়, শহরে কিংবা গ্রামে। বাড়ির সামনে হবে বিশাল এক পুকুর, আর সারা বাড়ি ভর্তি থাকবে অনেক ফল ফুল এবং সবজির গাছ। কিন্তু শহরের জমির যা দাম, আমার স্বপ্নটা মনে হয় স্বপ্নই থাকবে। শহরের মানুষগুলি এক ফোঁটাও জায়গা ছাড়ে না বাড়ি করার জন্য, আর সেখানে তো গাছপালা লাগানো বিলাসিতা মাত্র। কিন্তু আমার আব্বু আম্মুকে দেখেছি ছোটবেলা থেকে ফল কিংবা সবজির গাছ লাগাতে। আমাদের এই বাসাটা অনেক বড় ছিল, আর এর সামনে অনেক ফল আর সবজির গাছ ছিল। কিন্তু আজকে আর কোনো গাছ নেই, শুধুমাত্র এই আম গাছ আর একটা নারকেল গাছ ছাড়া। আর আলহামদুলিল্লাহ দুইটা গাছই এখনো পর্যন্ত ভালোই ফলন দিচ্ছে আল্লাহর রহমতে। তো এই গাছটা আব্বু মেলা থেকে কিনে এনেছিল, আর প্রথমবার যখন আম ধরেছিল, এই আম দেখে তো আমরা তো অবাক, পুরো পাড়া প্রতিবেশী এলাকা সহ সবাই অবাক হয়ে গিয়েছিল। কারণ এত বড় আম কেউ কখনো দেখে নাই আগে। মানে একটা আমে 1-1.5 কেজি হতো, এত বড় বড় আম হতো মাশাল্লাহ। আমের ভারে গাছটা একদম নুয়ে পড়তো। তো প্রথমবার আমাদের এই গাছ থেকে আম চুরি করে নিয়ে গিয়েছিল, বাট কে কে চুরি করেছিল তা আমরা পরে জানতে পেরেছিলাম। যাই হোক, তারপর থেকে ভাবছিলাম চুরি করা গাছে বোধহয় আর আম হবে না, কিন্তু মাশাল্লাহ সেই থেকে আম আমাদের গাছে হয়েই যাচ্ছে। প্রতি বছর গাছের এই আম পাহারা দেওয়ার জন্য আমার মা কোথাও যেতে পারে না, কারণ যেই বড় বড় আম হয় সবার নজর থাকে এই আম গাছের দিকে। আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়, বাট বেশি পরিমাণে হয় না। তাও যা হয় আলহামদুলিল্লাহ, সবাইকে একটা দুটো করে দিয়ে আমরাও ভালো মতো খেতে পারি। ইভেন আমাদের বাসার সামনে যে মাঠটা, সেখানে যারা আড্ডা দেয় আম্মু তাদেরকেও বলে রেখেছে আম পাড়া দেওয়ার জন্য, এবং আম পাকলে তাদেরকেও একটা আম দেয়। আর আমাদের এই গাছের আমের মুকুল আসে সবার আগে আর পাকে একদম সবার শেষে। আশেপাশে যারা থাকে তারাও আমাদের আম গাছটা ভালোই পাহারা দেয়। এই যে আম্মুকে নিয়ে ঢাকায় ছিলাম কতদিন, তো বাসায় কেউ ছিল না, ওরাই পাহারা দিয়ে রেখেছে আমগুলো। তো এই যে সাত সকালে আমার ভাই ঘুম থেকে উঠে নেমে গেছে আম পাড়ার জন্য। মূলত আমগুলো গাছে বসে অনেকটা পেকে গেছে, আর এখন যদি না পারে আমগুলো পড়ে পড়ে একদম নষ্ট হয়ে যাবে। তাই আব্বু সাত সকালে অনেককে গাছে উঠাই দিছে আম পাড়ার জন্য, আর ও ঘুরে ঘুরে সব আমগুলো পাড়ছে। এখন যে আমগুলো আছে সব পেকে গেছে। আরো তো এর আগে আমরা কাঁচা অনেক আম খেয়েছি, আরো যারা যারা আসছে সবাই খাইছে। আমগুলো আগে অনেক বড় বড় হতো, বললাম না এক একটা 1-1.5 কেজি হতো, আর এখন এরগুলো একটু ছোট হয়ে গেছে। কেন হবে না, অনেক বছর হয়ে গেছে গাছটা। আর তাছাড়া এর গোড়ায় তো একদমই মাটি নেই, পুরোটা প্লাস্টার করা। তারপরও যে আলহামদুলিল্লাহ এই যে এতদিন ধরে আম দিচ্ছে আর আমাদের খাওয়াচ্ছে, এটাই আল্লাহর অশেষ রহমত। শহরে থেকে এরকম ফরমালিন মুক্ত আম যে আমরা খেতে পারছি, এটাই অনেক। এই যে অনেক সবগুলো আম পেড়ে এখন এগুলাকে একসাথ করছে। মোটামুটি টিনের উপর যা ছিল সব পাড়া হয়েছে, আর সামনে এই 4-5টা আম রেখে দেওয়া হয়েছে। তো আম্মু বলছে আয়নার বাবার জন্য রেখে দেওয়া হয়েছে, যদি সে ভাগে পায় তো এসে খেতে পারবে। যে আমগুলো পাড়া হয়েছে আম্মু সেগুলো ভাগ বাটোয়ারা করে সবাইকে দিয়ে দিছে, নিজেদের জন্য অল্প কিছু রেখেছে। এই যে এই আমটা পুরাই গাছ পাকা, সেটাই অনেক কেটে আমাদের সবাইকে একটু একটু দিল। আর এই আমটা একদম মিষ্টিও না, আবার একদম টকও না, টক মিষ্টি। আমটা খেতে অনেক মজা। তারপর আমি বাসার জন্য এই যে কিছু আমও কেটে নিচ্ছি, সবাই মিলে খাবো। এই একটা আম এক হাতে ধরে একদমই কাটা যায় না, কারণ এত ওজন, হাতটা ব্যথা হয়ে যায়। অনেকে আমাদের গাছের আমের আটি নিয়ে লাগিয়েছিল, তাদের কি অবস্থা জানি না। শহরে বসে ভেজাল মুক্ত ফলমূল খাওয়ার সৌভাগ্য কয়জনেরই বা হয়। আল্লাহর রহমতে প্রতি বছর সেই সৌভাগ্যটা আমাদের হয়। ও নিজেদের গাছের ফরমালিন মুক্ত তাজা তাজা পেড়ে আনা আম কেটে খেতে খেতে তোমাদের কাছ থেকে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।